এই পোলা কত ছোট লোক, মাত্র 20 টাকা দিছে। ইয়া তুমি এরকম তুমি পেতেছো কেন? বসো। জি না, আপনি যদি আমারে বিয়ে করতে চান তাও আমি আপনারে বিয়ে করুম না। আপনার মতো ছোট লোকরে আমি বিয়ে করুম? হ্যাঁ, এই এই ছোট লোক আবার আমগো বাড়িতে খাবার খায়, সাহস কত বড়! আমার লগে ঝগড়া বসে তুই আমগো বাড়ি খাবার খাস কেমনে? তোর বিয়ে জানে কোনো জায়গায় না হয়, আর তোর বিয়ে কার লগে হবো এটাও আমি দেখান দিমু। কি কইলি তুই? আমার বিয়ে হবো না? এই সেরি, যত বড় মুখ না তত বড় কথা। তোর মতো মেয়ারে আমি এখনই সাথে তুমি এখনই। আরে ঘটক বুঝিয়ে আমার রাস্তা চিনি না ওরে পানখায়া মুখ লাল করিয়া কালো সাদা মাথায় দিয়া, ওরে পানখায়া মুখ লাল করিয়া কালো সাদা মাথায় দিয়া। এই আমি থামেছে, আমার এই গানটা আমার পছন্দ হইতেছে না। আপনি আমার 35টার মতো পাত্রী দিয়েছেন, একটা পাত্রী আমি বিয়ে করতে পারলাম না। হ্যাঁ, খালি বিয়া ভাঙ্গা জায়গা। আপনি এবার কিভাবে করে বিয়া করবেন আমি জানি না। আরে অত চিন্তা করেন কেন? আমার এই এলাকায় একটা নাম আছে, আমি হইলাম সুনাম ধন্য মান্যগণ্য একজন ব্যক্তি। হ্যাঁ, আমি হইতাছি ডিজিটাল ঘটক। আপনার বিয়ের দায়িত্ব যেটা আমি নিয়েছি, আমি আপনার বিয়ে অবশ্যই দিয়ে ছাড়ব। হ্যাঁ, তা তো দেখলামই 35টা বিয়া মানে পাত্রী দেখাইছেন। 35 বারের আগে আপনি মনে করেন যে না কাম করছেন, এই লেকচার খালি দিছেন। 35 বারই লেকচার দিছেন যে মেয়ে সুন্দর, এইবার বিয়া করামই, কিন্তু একবার হইল না। এবারে ডাতো রূপে কোন লক্ষ্মী আপনার সাথে এবারে সেইভাবে যাব, ম্যাচ করব পারফেক্ট। আপনার ম্যাচ মশার দরকার নেই তো আমার বিয়ে হইলেই হয়। আমার এত ম্যাচের দরকার নাই। আমার 35টা পাত্রী দিয়েছেন, আর মতো বিয়া করাবার পারেন নাই। শুনেন, এবার যদি আপনি বিয়া না করাইতে পারেন আমারে, তাহলে আপনি না মামলা দিয়ে দিন। আপনি এই ঘটগালি কিভাবে করেন ওরা দেও। আমি আর দরকার কি বিয়ে আমি করেছেন, আমি দায়িত্ব নিছি না। আপনি খালি বিয়ে ভাঙার কথা কোন, এটা তো বড় করেন, বুঝছেন কি? হাত বড় করবো মানে উল্টা পাল্টা কথা কইেন না। আমার হাত বড় হয়ে আছে যত সব। আয়েন এই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, এই ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, ও সে পান খাইয়া মুখ লাল করিয়া কালো ছাতা মাথায় দিয়া। এই ডাক দেন তো, ডাক দেন। আপনার এই ভং বন্ধ করেন সে। অমন করেন কে? কই গো পাত্রীর মাও, কোনে গেলা? আহো বাইরে আহো। আরে ঘটক সাহেব যে আয়া পড়ছেন আপনারা। হাই আমরছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে বসেন, আমি একটু নাস্তা পানি নিয়ে আসি। আর নাস্তা পানি বন্ধ করেন, আগে আমার বিয়া ঠিক করেন। কি করলাম বুঝছেন কি? হাতটা এই উল্টা পাল্টা কথা কইেন না, আমার হাত বড় হয়ে আছে। মেলার ই করি, ওরা চিন্তা করেন না, ওরা আমি বুঝুন। আহো আহো মা বহো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেবা নাস্তা পানি করেন। হ্যাঁ হ্যাঁ করমানি, সমস্যা নাই। তা বুইনে তোমার নাম কি গো? আমার নাম পরি। পরি? দেখতেও পরির মতো। তা ঘুমটা সরান। আমার মাইয়া মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। কি মিয়া পছন্দ হয়েছে না? একদম দিদি তাকাই রইছেন, তাস কি খেয়ে গেছেন কেন কি? হ্যাঁ তা তোমার নাম জানো কি? পরি। তা তুমি কিসে পড়ালেখা করো? এসএসসি দিছি এবার। ও আচ্ছা, ভালো ভালো। তা কোরআন শরীফ পড়তে পারো? আর পারে পারে, এমনি সবই পারে। রূপে রূপে গুণে সব দিক দিয়ে লক্ষ্মী। আচ্ছা, সমস্যা নাই। তা তুমি কোন পর্যন্ত পড়ালেখা করছো? বললাম এই যে এবার এসএসসি দিছি। ও
ভালো ভালো। আমার মাইয়া কিন্তু ভালো রান্না বান্নাও পারে। তোর টাকা অত রান্না খাইতেই হয়। অবশ্যই খাওয়াবো, আইসেন। কি পছন্দ হয়েছে? আরে হ, পছন্দ তো হয়েছে। আমি এমনি ইশারা দিতেছি না, তাড়াতাড়ি কাম চালান। আচ্ছা ঠিক আছে, টাকাটা দিতেছি। মাত্র 20 টাকা? মা দেখছো এই পোলা কত ছোট লোক, মাত্র 20 টাকা দিছে। তুমি এরকম তুমি পেতেছো কেন? বসো। জি না, আপনি যদি আমারে বিয়ে করতে চান তাও আমি আপনারে বিয়ে করুম না। আপনার মতো ছোট লোকরা আমি বিয়ে করুম? হ্যাঁ, আমি যে লিপস্টিকটা নিছি আমি যে চুরি করছি এটার দাম 1000-এর উপরে। হ্যাঁ, আপনি কি মনে করেন আপনার মতো ছোট লোকরা বিয়ে করলে আমার জীবন থাকবে নাকি? এই দেখেন আপনার লেগে সবকিছুর আয়োজন করছি, নিম্ন 2000 টাকা খরচ হয়েছে। আপনি টাকা দিতেন না সেটা আরেক বিষয় ছিল, দেখা চলে যেতেন, টাকাই দিতেন না। 20 টাকা দিয়ে কি লেগে আমাকে অপমান করতেছেন? হ্যাঁ, কে 20 টাকা কি দেয়া না নাকি? হ্যাঁ? আরে 1 টাকা না মানে আপনি 20 টাকা কোন হিসাবে? বুঝলে শুনো আমার কথাটা শুনো, পাত্র কিন্তু একদম সলিড পাত্র, ঠিক আছে? দেখতে শুনতে সব দিক থেকেও ভালো, ভালো চাকরি করে, হ্যান্ডসাম একটা ছেলে। এরকম বিয়ের আগে মানুষজন থাকে, 20 টাকা দিতে ওটা নিয়ে থাকো, বিয়ের পরে আস্তে ধীরে সব ঠিক হয়ে যাবে। দেখেন আপনাকে ঘটক গচ্চা বাবাজি আমি খুব ভালো করে জানি। এই যে এই পোলা, এই তোর তোর মতো পোলা তো কেউ বিয়েই করবে না। তুই যে এমন করে 20 টাকা দিয়া হোক। এই যে রে আসছে মানে আমার এবার কি কয় এটা রে? হ্যাঁ, লক্ষ্মী। বেশি বেশি সুন্দর এটা কি কয়? কি কয় পেশা? হে, এত সুন্দর না যে তোমার মনে করে যে লাইন লাগাতে দিব। আইছে এই এই ছোট লোক আবার আমগো বাড়িতে খাবার খায়, সাহস কত বড়! আমার লগে ঝগড়া বসে তুই আমগো বাড়ি খাবার খাস কেমনে? তোর বিয়ে জানে কোনো জায়গায় না হয়, আর তোর বিয়ে কার লগে হবো এটাও আমি দেখে নিব। তোর বিয়ে যে বাড়িতে তুই ঘটক মানে ঘটক নিয়ে যাবি, ঠিক আছে, ওই বাড়িতে যাই আমি তোর বিয়ে ভাঙিয়ে দিয়ে আইবো। কি কইলি তুই? আমার বিয়ে হবো না? হ্যাঁ? এই সেরি, যত বড় মুখ না তত বড় কথা। তোর মতো মেয়ারে আমি এখনই সাথে তোমার কত বড় সাহস তুই আমারে মারতে হোস? তোরে ওরে কি করবি? আমার মারে কোন দাইতে তো ওরা ডালা তুই সর তুই সর। হ্যাঁ, ও আমার দেখছো দেখছো? হ্যাঁ, এই বড় সালাম কিছু করবেন না, মুন দাইতে যাই করে একদম বাড়ি ঘর একদম বাইরে হলাম। হ্যাঁ, রাজধানী গুলো বের দিতে। এই সেরি তুই কি? হ্যাঁ, তুই কি? বোন তুই এই যে তুই খালি ব্যবসা করো, 2000 টাকা দে, তারপরে তুমি ভাঙ্গা দাও, আরো 20টা পাত্র তোমার দেখ পারো, আবার 2000 ব্যবসা ভালো। তোমার মতো ছোট লোক টিপটা আমি আমার বাপের জন্মে দেখি নাই, ঠিক আছে? দেখছেন কি কয়? মুন্ডাই পায় মনে মাথার উপর তোর কিন্তু একটা থাপ্পড় মারবো বেয়াদব। হ্যাঁ, সাহস করতে পারো? এই এই আপনি কি পাত্র নিয়ে আইছেন? হ্যাঁ, এরকম বেয়াদব থাকবো কে পাত্র? সলিড পাত্র, সুন্দর, পারফেক্ট। এই আপনি কোনো কথা করবেন না, এরপরে আপনি জানি আমার বাড়ির হিসেবে না দেখি। এই ছেড়ে কিছু দিয়ে কথা বল। এই বড় বাহেন, এইসব বড় লোক ছোট লোক আমি বিয়ে করতে পারবো না। আমি বিয়ে করলে তো সয় সম্পত্তি হ্যারি লোভি জানি কোথাকার। ইস তুই যে ছোট লোক আমি জানি, খুব ভালো করে জানি। তুই তো গাছ তলায় বসবাস করস, এর লেগে তো 20 টাকা বের করে দিছস। হ্যাঁ কইছে কি রে? আমি বলে গাছতলায় থাকি? হ্যাঁ, আমার কি অপমান করবার নিয়ে নিয়েছে না? আমি বললাম জমিদারে বলা আমার গাছতলায় থাকি। যা, তোর মতো মেয়ে বিয়ে করলাম না, যা। এই দেখ একদম আমার ছোট লোকের মতো কথা কইবি না। এখন পর্যন্ত আমার বাপের জমিতে দাঁড়ায় রইছস, যা বাইরে যা আমগো বাড়ি থেকে। বাপের জমি তোমার একলাই আছে, আঙ্গ তো নাই। না তুমকো নাই, থাকলে কথা কইতা না। এই কিবা হ্যাঁ, এই যা বেশ। এই যা তুই যা এদিকে, হুশ তোরে থু আমি অন্য অন্য পাত্র নিয়ে আমি এই যে বিশটা দিয়ে গেছি, এটা নিয়ে গেলাম। তোরা বাইরে করে দাও বেয়াদব। এটা কি করলি? হ্যাঁ, এইভাবে কি তোর আমি বিয়ে সব হবে? ফেলাই দেব। চুপ কর। না, তোর 20 টাকা দিছে, তাতে কি এমন দোষ হয়েছে? হ্যাঁ, দিতেই পারে। ও আমার 20 টাকা দিব কে? হ্যাঁ, আমার দেখতে কি 20 টাকার মতো দেখা যায়? এত কিছু জানি না। ওর বিয়ে কোন জায়গায় হয় এটাও আমি দেখব। ওর মাথা ঠান্ডা কর। হ্যাঁ, এই শরবতটা তুই খা। আমি খাও। এটি আমি খাই। এরপরে এরকম ছোট লোক দেখে নিয়ে আইবা না, কিন্তু বাড়িতে ভালো পোলা যাচাই বাছাই করে বাড়িতে নিয়ে আইবা। আচ্ছা ঠিক আছে, তো তুই মাথাটা গরম করিস না, ঠান্ডা কর। ছোট লোক গান কর কোন কি কাউরে এসে বসবে? কি হলো?
এই যে শুনেন, আপনি আমার পাত্রী দিয়ে আবার নিয়ে যাইতেছেন, কালকের পাত্রীর মতো জানি না হয়, বললে কিন্তু পাত্রীর মাথা বা ফাড়া বাদ দিয়ে আপনারটা ফাড়ামো। ও তখন থাকবো কি অবাকরিকে মানে, সুন্দরী পাত্রী। তাই না? সুন্দরী তো, দেখতেও সুন্দরী, আমার নামও সুন্দরী। ও সুন্দরী না, যাক সমস্যা নাই, ভালো হইলেই ভালো। আমি খালি চাই বিয়াটা তো নিয়ে যাই। আহেন বিয়েটা হয়ে যাক কোন তো, কিন্তু আপনি তো আপনার হাত ভরা করেন না। আচ্ছা গরম নিয়ে আহেন। আসেন আসেন বসেন। আচ্ছা ঠিক আছে, ডাক দেন। এইটাই পাত্রীদের বাড়ি। এটাই না? সুন্দর না? হ্যাঁ সুন্দরী আছে, আপনি ডাক দেন। কই গো পাত্রী বাবা, আমার কাছে আসছে। জি। আল্লাহ গো, আমি আরো টিয়ান শুনে পড়ে গেছি। কই আহে না কে, কুর সুমাবো এটাই পাত্র। হ্যাঁ। মাশাআল্লাহ বাবাজি, কত সুন্দর ছেড়া। শোনান না কালা হিরার টুকরা পোলা, ঘটক সাপ। আপনি কোনো চিন্তা করেন না, পোলা আমার এখনই পছন্দ হয়েছে, বুঝছেন কি? এত সুন্দর পোলা আপনি কনে পাইলেন? এতদিন নিয়ে আহেন নাই কে? কি সুন্দর পোলা গো, পোলার মায় ভাই না জানি কত সুন্দর, কি স্মার্ট পোলা। আমি আমার মেয়ে এখনই নিয়ে দিছি। বাবাজি, আমার মেয়ে না পুরি নাহাল সুন্দরী, এই জন্য শখ করে নাম রাখছি সুন্দরী। বললাম না সুন্দরী, আর কি স্মার্ট পোলা আইছে গো। হয় না ওরে কোনো চিন্তা করেন না, মেয়ে একদম সেই পারফেক্ট, আপনার সাথে সেই লেভেলের মানাবো, বুঝছেন কি? না বনি রে কেরা এই রে, এই রে তো পাত্রীর বাপ। বাপ, এই রে বাপ, তো যেভাবে এমনি এমনি নড়াচড়া করতেছে তা না গিরো পড়বো। কি করে? তাড়াতাড়ি হওয়া, তুমি পোলা দেখে টাকি খেয়ে যাবি গিয়া। কি সুন্দর পোলা লো, আমি বাবলা জীবনেও দেখি নাই। আমার মনে হইতেছে কি, আমার সময় যদি ভাই পোলা পাইতাম, আমি নিজে বিয়া বইতাম, বুঝছা কি? তোরে বিয়াই দিতাম না। কি যে আমার ভালো লাগতেছে মা। তোরে বিয়া দেন নাকি যদি পোলার নাকি যা করো না, আমি সব করবো, কিন্তু তোর এই পোলার নাকি বিয়া দিব। তুই কিন্তু চিন্তা করিস না, তাড়াতাড়ি আয়। ধরে তুই লাম্বা করে একটা সালাম দিস। বল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাহ, কি মধুর কণ্ঠ, কণ্ঠটা সেই। বাবাজি, আপনি খায় না নাকি? না খামো নি, সমস্যা নাই। বাবাজি, আপনি কোনো চিন্তা করেন না, আমার টাকা পয়সা কোনো কিছুর অভাব নাই। আপনি যা চাবেন তাই পাবেন, খালি আমার মায়াটা খালি আপনার পছন্দ হইলি হয়। ঘুমটাটা খুলে দেন। মা, ঘুমটাটা খোলো। আব্বা, আমার না শরম করতেছে। এই যুগের মাইয়া, তুমি শরম পাও, এটা কোনো কথা? আর কই না, আমার মায়া না বড় হয়েছে থেকে কোনো ছেলে মানুষের সামনে জানে এদের একটু শরম পায়। মা শরম তো পছন্দ হয়েছে বেশি করে, কিন্তু কোনো সমস্যা নাই, টাকা পয়সা যা লাগে দিমু। দেখবো না, তোমার মুখটা দেখি। আব্বা, পোলা আমার পছন্দ হয়েছে। ছেলে তোমার পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আমার মায়া পোলা পছন্দ করছে। গরক সাহেব তাড়াতাড়ি কথা কন। এই যে আপনার কি পছন্দ হয়েছে? এই পছন্দ হয়ে গেল না মুসকে, মাইয়ার মুখ আছে আমি দেখেন নাই? না তো। ভালো করে দেখেন যান। দেই আবার দেখবেন। বুইনা তোমার মুখটা দেই। একবারে পুরি না সুন্দর। ও মা গো, এই মার তো দাঁড়িয়েও আছে। এই ওর সব আপনি আমার এটা ফোনে নিয়েছেন? হ্যাঁ আমি যখন ছবি দেখছিলাম পাত্রীর, তখন তো এগুলো আসছিল না, মুখে দিয়ে দাড়ি মুখ। আর কই না গটক সাপ, আমার মাইয়া আসলে এই যুগের মেয়ে তো ঘুনো ঘুনো পার্লারে যায়, পার্লারে যাওয়ার কারণে সেজন্য একটু মুখে পছন্দটা বড় হয়েছে, তাছাড়া কোনো সমস্যা নাই। তাছাড়া মাইয়া মনে করে যে আমার একটু চেহারা পাইছে তো, এই আর কি। গড়ক সাপ শুনে নেন দেখেন কথা বলি। কথা কব জি কোন? এই আপনি কি কোনো কিছু মাথায় ধরতেছে না নাই? হ্যাঁ এই পাত্রী চলবো না, আমি তাড়াতাড়ি বিদা হওয়ার ব্যবস্থা করেন। হো হো, আমারও তাই মনে হইতাছে। কইতেছিলাম কি, পাত্রী এমনি ভালোই আছে, সমস্যা নাই, কিন্তু পাত্র আসলে মেয়েটার পছন্দ করে নাই। ইয়া আল্লাহ বাবাজি, কি কইতেছ তুমি? আমার মেয়ে রূপে গুণে সব কিছু মনে করা যে পারফেক্ট। বাবাজি, টাকা পয়সা যা লাগে সব দিমু, এই বিল্ডিংটা আমি দিয়ে দিমু, প্রিমিয়াম গাড়ি দিমু, এসকরলা দিমু। বিয়ে লাগলে দিলে আমি মেয়ের বিয়ে করুম না। ও বাবা, কথা কইতেছেন কেন? আমি বুঝাইতেছি, আপনি এদিকে আহেন।
কইতাছিলাম কি আপনার তো একটা এরকম বই দরকার। আপনি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু পাইতেছেন, রাজি হয়েছেন। কিছুদিন পরে বড় তালাক দিয়ে দিন, আবার পাত্রী দেখে দিমনি। তাই না? এই যে শুনেন, আমার মতো মেয়ে কিন্তু আপনি আর অন্য কোথাও পাবেন না। ইয়া বা থাক থাক, আপনি একটু নিঃশ্বাস কমে গেলেন। হ্যাঁ, বসেন বসেন। বয় মা হয়েছে? পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে একটা কাজ করো। হ্যাঁ, এই যে ধরো, এটা তুমি রাখো, কেনাকাটা করো। তাহলে কইতেছিলাম কি বিয়ের ডেটটা ফিক্স করে ফেলাই, তাহলে আগামী শুক্রবারে বিয়ের ডেটটা ফিক্স করে ফেলাই। এই যে আপনি আপনি আপনার কথা দূরে রাখেন। আর এই যে আপনি যে ছোট লোক, এই কথা কিন্তু আমি বলা যায় না। এই যে শুনেন, আপনি কিন্তু আপনার মেয়ের জীবনটা একবারে নষ্ট করে দিয়েছেন এই ছেলের লগে বিয়া দিয়া। আল্লাহ মা, এই সেরি। কি কও তুমি? এইসব কি বলতেছেন? আচ্ছা, তোমার বিয়ে হাতে তো হলো না। তোমার হাতে যে টাকাটা দিছে, হ্যাঁ দেখো ওটা কয় টাকা না? এই, বাবা, 20 টাকা, মাত্র 20 টাকা। এই সাইদার থাকার মতো মনে হয় ঘরও নাই, এটা গাছ তলায় বসবাস করে। এই সেরি, বুঝছো? এই সেরি, তোমার সমস্যা কি? তোমার আমি বিয়ে করবার চাই নাই। আমি কইছি না যে তোর কোনে বিয়া, এটা আমি দেখে নিব। তোর বিয়া আমি দেখে দিব। আব্বা। এই আজব তো, আপনার তো আমি সমস্যা বুঝলাম না। আপনার বাড়িতে আমি নিয়ে গেছিলাম পুলারে, আপনার পছন্দ হয় না, বিয়া ভাঙা দিয়েছেন, ভালো কথা। আপনি মাইন্সের জায়গায় এনে পাত্র দেখতেছেন, হ্যাঁ। পাত্রী দেখতেছেন, আপনার সমস্যা কি? এই সেরি, আমার বহুত সমস্যা। এদিকে আও। তোমার বাড়ি কোন দিকে? কেন আমার বাড়িতে যাই ঘুরে দেখ এই না? যেদিকে না? হ্যাঁ। তুমি করো। যাও। ফাজিল। আল্লাহ, কত বড় সাহস! ইয়াল্লাহ। এই যে, এই দেখ, তুই আমার বাড়িতে যাই আমার সিয়ার নিয়ে মারবার গেছিস। আমি কিন্তু এই কথা ভুলি নাই। হ্যাঁ, ইয়াল্লাহ গো। আমি কিন্তু তোর কোনো বিয়ে আবার দিব না। এই যে আমি তোমার ভালো করে কয়ে দিতেছি, এই ছাড়া কিন্তু সাংঘাতিক ভয়ঙ্কর। কবে দেখবা তোমার সিয়ার নিয়ে কে লাড়ি নিয়ে মারবার আইবো। কি আব্বা, এই ছেলে তো অনেক দুষ্ট। মেয়েদের গায়ে হাত তুলে ওকে আমি বিয়ে করব না। তুমি আমার জন্য অন্য পাত্র দেখো। হ্যাঁ, আমার মেয়ে। বাবাজি, তুমি এটা কি করলা? হ্যাঁ, তুমি এখনই মাঝে মা শুরু করছো, বিয়ার পর আমার মেয়েরা মারবা। বাবাজি বাড়িতে থেকে যাও গা, আমি তোমার কাছে আমার মাইয়া বিয়া দিব না, আমার একটা মাত্র মাইয়া। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চলে যাও, তোমার সাথে মেয়া বিয়া দিব না। যান। হ্যাঁ মা। বড় সাহেব, এই মেয়ের বাড়ি কে নিয়ে এমনি নিয়ে গেছিল আমারে? হ্যাঁ? এই মেয়ে, তুই যাবি? হ্যাঁ? জি না, আমি যাইতেছি না। আমি আপনার পিছন প্রয়োজনে যাবো। এই তোর আমি কি ক্ষতি করছি? তুই আমার খালি ই করস, বেশি বুঝলে কিন্তু এখন একটা আসারে দিমু। আচ্ছা, এই বড় সাহেব, হ্যাঁ? এই পাত্র নয় কিপটা আমি মানলাম। তুমি তো মায়া শেষ রাখো না, তোমার আর বিয়ে ভাঙানোর লিগে এত শখ কে ও লিগে? ছোট লোক, ওর বিয়ে ভাঙবো মানে 100 বার ভাঙবো। আমার বাড়িতে যাই, ও আমার মান সম্মান হানিত করে আইছে। ও যে আমার বাড়িতে দেখবার গেছে, ও প্রথম পাত্র যে আমার এই, দেখবার এই, গেছে। জান দে, যা, যা। তোমরা এই, বিয়ে ভাঙানো এই, যাইবা না, আমার দেহ নিয়ে তোমরা নষ্ট যা, করতেছ। এই, আরেকবার পিছু, একটা দিমু দেন, যা। তোর একটা দিব বিয়াদব। আইছে। যাই হোক, আমার কাম তো আমি ঠিকভাবেই করছি। আমি কইছিলাম যে তোর বিয়ে আমি অন্য জায়গায় ওভার দিব না, মানে দিব না। দেখছস, ঠিকই আছে, অন্য জায়গায় ওভার দেই নাই। ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না, হে ঘটক বুঝি আমার বাড়ির রাস্তা চিনে না। ও সে পান খায় মুখ লাল করিয়া, কালো ছাতা মাথায় দিয়া। হ্যাঁ দাদু। দাদু, এটা তুমি কোনো কথা কইলা? আরে আমগো পারিবারিক বিজনেস যেটা, আমি সেইটা করতে যাইতাছি। আচ্ছা, তুই যে মানুষের বিয়ে দেস, হ্যাঁ, তোকে নিজে বিয়ে করানো না, তুই বিয়ে কর নিজে আগে। দাদু, আমি না একটা শপথ করছি। সেই শপথটা হইলো, আমি যেদিন 100টা মানুষরে বিয়ে দিয়ে দিতে পারবো, সেই দিন আমি নিজে বিয়ে করবো পাত্র দেখা। এখন আমার 87 নাম্বার চলতেছে, বুঝছো? 87 নাম্বার চলতেছে। হো, আরো মেলাটি বাকি আছে। আচ্ছা, তাহলে আড্ডু কইরা তারপরে তুই বিয়ে করবি। তারপর সত্যি বিয়ে করবো। আচ্ছা দাদু, তাহলে আমি যাই। আচ্ছা যা, যা। হে আল্লাহ, যে মানুষটা আজকে পাত্রী দিয়ে আবার নিয়ে যেতেছি, হের বিয়েটা যেন আমি ভালো ভালো দিতে পারি। উনার তো আবার কোনো পাত্রী পছন্দ হয় না, যে আর ছোট ও ভর কেমনে। যাই হোক, যাই। আলহামদুলিল্লাহ, পাত্ররেও পাত্রীর পছন্দ হয়েছে, আর পাত্রীরও পাত্র পছন্দ হয়েছে। তাহলে তো সবকিছু হয়ে গেল। তাহলে বিয়ের দিন তারিখটা ঠিক করে ফেলেন। হ্যাঁ।
হ্যাঁ এই তাইলে এক কাম করি ওই সামনের শুক্রবারে এই যে হ্যালো অনেক হইছে এই। আর কিছু কইবেন না কি হইছে জি না এই কথা কইলে হইব না এইবার এটা আমার খালাতো বোন আমার খালাতো বোনটা তুই দেখবার আইছস তো সাহস কেমনে করে হয় এই পরিমা কি হইছে ঘটনা তো আমি কিছু বুঝতাছি না আরে কোনো ঘটনাই হয় নাই এই বেডে তো সমস্যা কি হ্যাঁ আমি হেরে বিয়া করাই দিমু 2টা টাকা ইনকাম করব হেডা তো সহ্য হইতাছে না রে না আমার সহ্য হইতাছে না আমার খালাতো বোনের জীবন আমি জীবনে আসলে কি হয়েছে তাই বল। এ ভাই আরে ভাই জানো না তুমি দেহি দে হ্যাঁ? তোর টাকা দিছে না এই টাকাই তো দিছে এই দেখ তোর তো 20,000 টাকা দিছে 20,000 আমি তো কোটি দেহি আসলে তো 20 টাকা এই সারা এই তোর কি আমগো দেখা মনে হয় আমরা ছোট লোক হ্যাঁ শোন আমরা গরিব হইতে পারি আমরা না ছোট লোক না তুই 20 টাকা ধরাই দিছস কি ভিক্ষা চাইছিস ভিক্ষা দিছস শোন 20 টাকা ও তো ও তোর আগে আমারে দেখবার গেছিল বুঝছস আমারে দেখবার যাইয়া 20 টাকা দিছে 20 টাকা ওর তো ছোট লোক তো আমি জীবনে আরে রে এই সিরি কি করে এই বেয়াদব তুই আমার মারতাছস হ্যাঁ মারতা সব তাই না তোর দে এখন আর জুতা করে পিটাবো আই পরে আর ধর 20 টাকা ধরাই দিছে এই যে গড়ে খাপ এই মেয়ার এমনি কিছু কবে আরে গ্লাস তুলে দাঁড়িয়ে তোর এত বড় সাহস তুই আমার চেয়ার দিয়ে বাড়ি দিছিলি তুই চেয়ার নিয়ে আমার বাড়ি দিছিলি এখন তো এই, লাগছে কি এই আবার করে দিমু আরে বড় মানুষ তো মারিস না মারুম না মানে ওর মতো ছোট লোককে মারুম না গড়ে মানে খাপ মান সম্মান দেখতে আহেন তুই খেলে আরেকটা গুণ যাস আহেন যাই স্যার গেল না দিকে তোর সবগুলা বিয়ে আমি ভাঙিয়ে দিমু এ পরিমা তুই আইয়া অনেক ভালো কাম করছস আমি তো জানি না যে পোলা এরকম কিপটা আরে খালু আমার খালু তো বোন বলে কথা আমার খালু তো বোনের কি জীবন নষ্ট হইতে দাও যাবো হ্যাঁ যাও বার হইছে এই মা চল ঘরে চল চলো আরে কোনদিন যদি আমরা এলাকায় দেখি আরে না গাছের মাথা বাইন্দা রাখমু হ্যাঁ লনি না লনি এই, বসো। আমি ডলা দানে আব্বা সব কিছু রেডি করে নিয়ে বসে রইলাম কই এখনো তো ঘটক আসতেছে না নাকি আসবো না গেদা চিন্তা করিস না ওর বাবু গটকালি করছে ওর মায়ের গটকালি করছে আর যে মেয়েটা গড়ক ওরেও আমি চিনি মেলা জায়গায় বিয়া করাই দিছে ও ওর কথা দাম আছে সময় হইলে এবার তুই কোনো ধরনের চিন্তা করিস না। আইও পড়বো মানে এই যে, আইটা পড়ছি। আচ্ছা বসেন 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 এই বসো ছেলে বসো ছেলে বসতে দেন গোরখ সাহেবা আপনি বসেন এখানে বলতেছিলাম কি অনেক দূর থেকে আসছি তো কথা আর নাই বাড়াই আপনার একটা কাজ করে মেরে নিয়ে আসেন হ্যাঁ হ, হ। বাহ, মা মেঘলা মা তো এখানে বসে বলুন আসো আসো বোন এখানে বসো তা তোমার নাম কি মেঘলা ও অনেক সুন্দর নাম কোন পর্যন্ত পড়ালেখা করছো বললা পাত্র তো ও ঠিক আছে ঠিক আছে ঘুমটাটা যদি একটু গোরখ সাহেবা আমার একটা কথা ছিল আসলে বিয়া শাদির ব্যাপার তো গোপন করতে চাই না আমার বোনটারে ছোটকালে একটা বিয়া দিছিলাম ওই জামাইটা বিদেশে আসছিল তারপরে আর কোনো খোঁজ খবর নেয় নাই সেখান থেকে আইনা পড়ছি আবার পরে জানলে আপনারা আবার মন খারাপ করবেন তাই আগেই বলে নিলাম না না এটা বইলা আর না আমার কোনো আপত্তি নাই আপনারা মেয়া দিবেন নাকি তাই কোন হ্যাঁ আমরা দিতে তো রাজি হ্যাঁ আচ্ছা আচ্ছা পাত্র যদি কোনো আপত্তি না থাকে আমারও কোনো আপত্তি নাই কইতাছিলাম কি মেলা বাধা জট আইতে পারে এখনই কাজে না বিয়া দেওয়ার ব্যবস্থা করেন ও গড়ক সাহেব আপনি ঠিকই কইছেন যেটা গড়ক সাহেব এটা হে হ কাজী ডাকতেছি দাঁড়ান আপনারা এই ছেলের সাথে আপনার মেয়ে বিয়ে দিতে চাইতেছেন কিন্তু আপনার কি ছেলের চরিত্র সম্পর্কে জানেন না এই যেটা আমি তো মানুষের কাছে খোঁজ খবর নিয়েছি ছেলে চলছে ভালো তারপরে এই মেয়েটা এ কইতেছে ছেলে চলছে খবর কি জানে তুই একটু ভালো করে জানাইছে বাবা আমরা তো আসলে কিছুই জানি না কেন কি হয়েছে এই যে এই পোলার চরিত্র ভালো না তো একদমই ভালো না ছেলে তো একদম ফকিন্নি স্যারের তো কিচ্ছুই নাই তারপরে জানেন কি এই স্যারা নেশা পানীয় করে এই সমস্যা কি হ্যাঁ যে বাড়িতে যাইতে যেই বাড়িতে আইনে আমার বিয়াটা ভেঙে দিতেছো হ্যাঁ 20 টাকা দিয়ে আমি না জানি কি যে মহা পাপ করছি হ্যাঁ
আল্লাহর রাস্তে দুইটা হাত জোর করে কইতাছি আল্লাহর রাস্তে বাড়িতে যাও আমার এই বিয়াটা অন্তত আবার দাও। জি না, আমি তো বাড়িতে যাইতেছি না। এই বিয়া যতক্ষণ না ভাঙতেছে ততক্ষণ যাবো না। 20 টাকা দিছিলেন না? ঠিকই আছে। এই মেয়ে, এই তোমার সমস্যাটা কি? আমরা যেখানে যাই তুমি সেইখানে আইসা পড়ো। হ্যাঁ, আমি তো তোমার কোনো কিছুই বুঝতেছি না। তোমার জন্য আমি এই ছেলেটারে বিয়ে দিতে পারতেছি না, শুধু ঘোরানি লাগতেছে। এই এক সপ্তাহের ভিতরে আমি 12টা বিয়ে দিছি, 99টা বিয়ে দেওয়ার কাজ আমি সম্পূর্ণ করছি। আরেকটা বিয়ে দিলে 100টা বিয়ে হবো। তারপরে আমি আমার শপথ পূরণ করে আমি নিজেও বিয়ে করতে পারবো। তোমার জন্য না আমার বিয়ে হইতেছে, না আমার টাকা ইনকাম হইতেছে। এই মেয়ে, যাও দিকে যাও। না, এত সহজে তো এই পোলার বিয়ে আমি হইতে দিব না। এই মেয়ে, তুই কি আপোষে যাবি নাকি তোর চুলের মুঠি ধরে বিদায় করবো? এই, আপনার এই মেয়ের কথা একদমই বিশ্বাস করে না। পাগলা ঘর থেকে সুইট আইছে, পাগল এই মেয়ে। এই মুখ সামনে কথা কও। আরে সবই বুঝতে পারছি, দরকার নাই। আমার বোন আপনার গটকালি করা লাগবে না, বিয়া দিব না। আব্বা চলো ঘর চলো, চল। কথা তো শুনেন। আরে এটা তো পাগল হয়ে গেছিল। শুনেন না, এরা হলো পাগল। এই যে এখন তুই কি করবি? এনে তো তোর কেউই নাই। হ্যাঁ? এই যে ধরেন যে মেয়েটা ধরে। এখন কি করবেন কও? না, আমি কিছু করি নাই। ওরে বাবা রে, বলাইছে আরে ওর করতে পালাইছে হইব। নাকি? চলেন ধরো। করে গেল বলাইছে। ধরতে পারলাম না। হ্যাঁ দেন, আচ্ছা, আপনি কি আমার বিয়া করাই দিবার পারবেন না? আমার কাছে আর পাত্রী নাই। আপনার আর কত রে পাত্রী দেখামু? আর ওই মাস যেভাবে আপনার পিছে আদা জল খেলা লাগছে, আপনার কপালে আর বিয়া নাই। এই মেয়ের আমি কি ক্ষতি করলাম? এই মেয়ের 20টা টাকা দিছি, এই নিয়ে মেয়ে আমার লগে ভারে আমারে মারবার আইতাছে। জেনে যাই হেনে বিয়া নষ্ট করে লাগবো। এই দেন শুনেন, আমি কি করবো আমি বুঝতেছি না, আমার মাথা কাম করতেছে না। ইস, আচ্ছা এটা কথা কই, জি বলেন। ওই আপনি তো দেখতে শুনতে খারাপ না, আপনার কি বিয়ে হয়েছিল আগে? জি না। ও, আপনি বিয়া করবেন কি কারো? 100টা বিয়ে সম্পূর্ণ হলে তাহলে আমি বিয়ে করব। আরে কি কন, তাহলে তো কোনো সমস্যা নাই। আপনি 99টা বিয়া দিচ্ছেন না, কোনো সমস্যা নাই। আপনি এখন আমার বিয়া করে 100টা পূরণ করেন। আপনার বিয়ে করবো? সব করতে আইসে বিয়ে করতে। এই, আপনার যে এতটি বিয়ে ভাঙছে, আপনি বুঝেন না কোন কারণে ভাঙছে? আপনারা বিয়ে করতে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আপনার হাত তো কাটা। আপনি দেন 20 টাকা কইরা। 20 টাকা কইরা কেউ কোনোদিন এই যুগে দেয় নাকি? মিনিমাম 4000-5000 টাকা তো দিতেই হয়। তাই না? হুম। শুনেন, এই খোটা দিলেন না, বিয়া দুদিন ভাঙছে, কিন্তু এইটা আর আমি ভাঙবার দিব না। মানে এই দেখেন, আমার পকেটে সবসময় এরকম বান্ডিল থাকেই। আসলে মূলত আমি টাকা বাঁচাই তো উল্টাপাল্টা খরচ করতে চাই না, যার কারণে আমি 20 টাকা করে দিছি। যেহেতু আমনের আমার ভালো লাগছে আর আমি আর কোনো জায়গায় যাবার চাই না, এই যে নেন, এই টাকাটা রাখেন, আমনেরে আমি বিয়া করব। ঠিক আছে যান, আমি রাজি। আপনি রাজি তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমি অনেক খুশি হয়েছি। মাশাআল্লাহ, এবারে এটা ঠিক আছে, অসুবিধা নাই। আপনাকে দুইজনে কিন্তু ভালোই মানাইছে। হ্যাঁ, মানাইছে না? এবারের বিয়াটা আমি ভাঙবো না। তুমি আবার হইছো বিয়ে ভাঙার লিগা? আরে না, বিয়া এবার আমি ভাঙবো না। আরে কথায় আছে না যে রতনের রতন চিনে শুয়ারে চিনে ... এই মেয়ে, তুমি কি আমাদের অপমান করলা নাকি? হ্যাঁ, না, অপমান করি নাই তো, প্রশংসা করলাম। প্রশংসা নে? তাইলে বিয়াটা কবে করতেছেন? দাওয়াতটা দেন। দাওয়াত দিব দিনে? হ্যাঁ, দাওয়াত আরে দাওয়াত, তোমার দাওয়াত দিতাছি, তোমার দাওয়াত তো এখনই দিয়ে দিবো। দাও।